আর মাত্র আছে 27 দিন, তারপরে নির্বাচন। এর আগে কত চা আসবে, মুড়ি আসবে, কত স্লোগান দেওয়া লাগবে, আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভুল্লুক ভাই, হ্যাঁ, বাপেরও ভাই, বেটারও ভাই, অমুক ভাই, তমুক ভাই, তাড়াতাড়ি দেও সাদা মুড়ি আর লাল চা খাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনারা মনে করতেছেন এখন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলে বইলে আওয়াজ শেষ করে দেই, তাহলে তো তখন আবার যদি লাল চা আর মুড়ি যদি ভাগ কম পড়ে যায়, এই জন্য মনে হয় আপনারা আওয়াজ স্টক করে রাখতেছেন। হ্যাঁ, যদি না রাখেন আপনারা এমন জোরে আওয়াজ দিবেন, এই আওয়াজে যেন যারা ঘুমাইছে ভাঙ্গে চুরে এসে পড়ে। কথা বল ঠিক না বেঠে? দেখি আপনাদের গায়ে শক্তি আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মনে হয় মুরব্বিদের কণ্ঠে আওয়াজ বেশি। কথা বলেন ঠিক না বেঠে? মুরব্বিদের আওয়াজ আমি বেশি পাইছি। আমরা তো জানতাম যে যুবকেরা হুঙ্কার ছাড়লে সবাই পালায়, স্বৈরাচার বন্ধ পালাইছে নাকি বলে? যুবকদের আওয়াজ শুনে পাকিস্তানিরা পালাইছে নাকি বলে? 1971 সালে যারা যুদ্ধ করছে ম্যাক্সিমাম ছিল যুবক। কথা বলেন ঠিক না বেঠে? যুবকরা হুঙ্কার ছাড়ছে যখন, জালেমের গোষ্ঠী পালাইছে তখন। ঠিক না বেঠে? আবার যুবকেরা সিংহের মতো গর্জে উঠছে যখন, বিতাড়িত জালেম শাহীরা পালাইছে তখন। কথা বলেন ঠিক না বেঠে? আবার যখন যুবকেরা গর্জে উঠবে, কালেমার পতাকা বাংলার জমিনে পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবকেরা জাগলেই ইসলাম জাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই কণ্ঠে বারাকা দান করুন, ইসলামের পক্ষে, বাতিলের বিপক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বিভিন্ন সময় দেখতে পারি বিভিন্ন কায়দায় বেকায়দায় বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা ইসলাম মনা মানুষদেরকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক না বেঠে? আবার মাঝে মাঝে আমাদের ইমান পরীক্ষা করার জন্য অনেকেই কোরআনকে অপমাননা করে। দেখি মুসলমানের ইমানের বারত আছে না নেই। আবার অনেকেই আমাদের রসুল প্রেম প্রমাণ করবার জন্য অনেক সময় রাসূলের সাথে গাদ্দারি করে, রাসূলকে না কটূক্তি করে। এরকম কিছু কটূক্তিকারী পৃথিবীতে আর দুই একটা আছে না নাই? মূলত তারা ট্রাই করে দেখে যে আমাদের ইমানের স্পিড আছে না নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের ইমানের স্পিড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত আস্তে আওয়াজ দিলে বুঝবো কেমনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাশাআল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশের সমস্ত মুসলমানেরা যখন ইসলামের পক্ষে গর্জে উঠবে, বাতিলরা তখন লেজ গুটিয়ে পালাবে। এটাই বাস্তবতা, ঠিক না? যখন আলো আসবে অন্ধকার পালাবে, হক আসবে বাতিল পালাবে। এটাই তো বাস্তবতা। সূর্য উঠবে, রাত্রি চলে যাবে, সূর্য ডুবে যাবে, আবার রাত্রি এসে যাবে। ঠিক তদরূপভাবে মানুষেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা হৃদয়ে লালন পালন করবে, ততক্ষণ পর্যন্ত মানুষটার কথাবার্তা, চলাফেরা, লেনদেন, মুআমালা, মুআশারা, উঠা বসা সবগুলি শিষ্টাচারের মধ্যে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত হৃদয় থেকে ডিলিট করে দিবে, তখনই ওই মানুষটা অন্যায়, অবিচার, দুর্নীতি, অকাম, কুকাম, রাইতের কাম, দিনের কাম সবই করবে। জোরে কয় না? আর একটু জোরে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, রবের ভয় হৃদয়ে লালন করে যারা, সদা সর্বদাই রবকে স্মরণ করে তারা। আর রেবের ভয় হৃদয়ে লালন করে যারা, শুধুমাত্র পুলিশ প্রশাসন পাহারা দেয় তারা। কখন পুলিশ প্রশাসন আসে তখন গাদার টুপলা নিচে রাখে, আর যখনই দেখে পুলিশ প্রশাসন নাই, গাদার টুপলা না, শুধু আরও কিছু নিয়ে সামনে যাওয়া চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যখন দেখে দুদুক পাস লাগছে তখন তারা তাদের সম্পদগুলিকে সেভ করবার জন্য চেষ্টা করে। দেশে সেভ করলে যদি ধরা পড়ে, এদের বিদেশেও জমা করে। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে দেশের সম্পদ বিদেশে পাচার হতো। জোরে বলে। সম্মানিত সুধী,
আমরা যে যে সেক্টরে থাকি না কেন, গরিব হই আর ধনী হই, কিষাণ হই আর দিন মজুর হই, আর আমরা চাকরিজীবী হই আর একেবারে দরিদ্রময় সংনিকটে জীবনযাপন করি না কেন, প্রত্যেকটা মানুষের কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। আমার আপনার সকলের কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। প্রধানমন্ত্রীর প্রশ্ন কয়টা? আপনার এলাকায় যে ফকির মিয়া ভিক্ষা করে ওর কয়টা? উবাইদুল কাদেরের কয়টা? আপনারা আমার এলাকায় একবারে নিতান্ত গরিব মানুষ, দিন চলে কি চলে না, এই মানুষটার কবরে প্রশ্ন কয়টা? হুজুরের কবরে প্রশ্ন কয়টা? আর যে মজুর তার কবরে প্রশ্ন কয়টা? সবারই তিনটা? সবারই তিনটা নাকি হুজুরদের বেশি আপনাদের কম? তাহলে হুজুররা এত নামাজ কালাম এবাদত বন্দেগি এত কিছু করে, আপনারা করেন না, তাহলে বোঝা গেল হুজুরদের মনে হয় প্রশ্ন বেশি, এই জন্য হুজুররা আবাদত করে বেশি। কি বলেন? আসলে কি তাই? হুজুর হন আর মুজুর হন, শিল্পপতি হন আর দরিদ্রময় হন, সকল শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন কয়টা? আচ্ছা বলুন তো দেখি, আমার আপনার সকলেরই কাফনের কাপড় দেয় কয়টা? পুরুষ মানুষের, মেয়ে মানুষের 5টা। পুরুষ মানুষের কয়টা? মহিলা মানুষের 5টা। আচ্ছা পুরুষ মানুষের দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত? ভালো করে কম, আর একটু জোরে। মহিলা মানুষের কয় ওয়াক্ত? মহিলা মানুষের 5 ওয়াক্ত। ভালো করে হিসাব করছেন তো? মাশাআল্লাহ। আচ্ছা রমজান মাসের রোজা পুরুষ মানুষের কয়টা, মহিলা মানুষের কয়টা? এবার কিন্তু হিসাবে ভুল হচ্ছে বাবা। মহিলাদের রোজা কয়টা, পুরুষদের রোজা কয়টা? সমান সমান? কম বেশি হতে পারে নাকি? কম বেশি হতে পারে। যদি কারো 90 বছর পার হইয়া থাকে যাকে, তাহলে তার সমান সমান হতে পারে। আর যদি 17 বছর থেকে শুরু করে বা 15 বছর থেকে শুরু করে 75 বছর বা 80 বছরের মধ্যে থাকে, তাহলে তার রোজা কম বেশি হতে পারে। তাই বলে কি কবরে প্রশ্ন কম বেশি আছে? সম্মানিত ভাইরা, তাহলে আমরা সবাই জানি। আচ্ছা আপনাদের এলাকায় পীর ঠিক নাই? পীর আছে কি? বাউরিওয়ালা মুসলা পীর? বাউরি সারা মুস সারা পীর নাই? দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পীর ঠিক নাই? খালি আছে শালুক কাপড় পরা, মুছে মুছে ভরা, বিশাল বড় বাউরি, এরকম পীর বেশি নাকি? নামাজ কালাম পড়ে তো? গাঞ্জা ঠান্ডা সামনে তো? নামাজ কালাম নাই? খাইছে এবার পীরের নামাজ পড়া লাগে না? আচ্ছা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধারণ পরিভাষায় আরবিতে বলা হয় শায়েখ, ফার্সি ভাষায় বলা হয় পীর, আবার আরবি প্রচলিত ভাষায় বলা হয় শায়েখ, আর আরবি গ্রামার কেটিলের ভাষায় বলা হয় মুআল্লিম, ইংলিশে বলা হয় টিচার, উর্দুতে বলা হয় উস্তাদ, বাংলায় বলে শিক্ষক নাকি বলে? এই তো হলো পীর। ফার্সিতে বলে পীর, উর্দুতে বলে উস্তাদ, আরবি গ্রামার কেটিলের ভাষায় বলে মুআল্লিম, আর আরবি মুআবারা ভাষায় বলে শায়েখ, বাংলায় বলে শিক্ষক, ইংলিশে বলে টিচার। এই হলো পীর। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এলাকায় যদি কোনো স্কুলের শিক্ষক আপনার নামটাও ভালো করে লিখতে না পারে, লেখাপড়া যদি না থাকে, ইংলিশে 2-1 শব্দও বলতে পারে না, বাংলায়ও বলতে পারে না, ওই শিক্ষক যদি কোনো প্রতিষ্ঠানের হেডমাস্টার হয়, ওই শিক্ষকের কি চাকরি থাকবে? আপনারা কি চাকরি রাখবেন? নাকি বেতন পিঠে উপরে দিবেন না হাতে দিবেন? তাহলে পিঠে দিবেন, হাতে দিবেন না। কিন্তু যে পীর যদি হয় শিক্ষক, পীর যদি হয় পথ প্রদর্শক,
এই পীর যদি নামাজ পড়ে না পড়ে, পীরের তো কাজ হবে কি করা? নামাজ পড়ানো, রোজা শেখানো, ধর্মকর্ম শেখানো, নীতি নৈতিক শেখানো, আদর্শতা শেখানো, বড়দের সম্মান শেখানো, ছোটদের স্নেহ শেখানো, এটি তো পীরের কাজ, নাকি বলে? কিন্তু কোনো পীর সাহেব যদি নামাজ না পড়ে পীর দাবি করে, তাহলে এই পীর কি আসলে সত্যিকারের পীর? জোরে বলেন। বাংলাদেশে প্রচলিত পীর আছে চরমোনাই পীর সাহেব, আপনাদেরকে জানা মতে নামাজ সব ছেড়ে দেয়। বাংলাদেশে প্রচলিত পীর ছিল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, তিনি কি নামাজ বাদ দিছে? শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, সেও কি নামাজ বাদ দিছে? দাড়ি ছিল না, টুপি ছিল না। আপনাদের উত্তরবঙ্গে কেরামত আলী জুনবনি রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু পীর ছিল, নাকি বলেন? আমি যার হিস্টোরি পড়ে যতটুকু পেয়েছি, তিনি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত ছাড়েন নাই। আমাদের বরঙ্গামারী উপজেলাতে ঐতিহ্যবাহী একজন পীর ছিলেন মফিজউদ্দিন আনসারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বারজানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনারকে আপনারা অনেকেই সম্ভবত দেখেছেন। উনি নামাজ কালাম পড়ে নাই, পড়ে নাই। তো এরা হলো পীর। তাহলে ওরা যদি পীর হয় তাহলে এরা কে? আর এরা যদি পীর হয় ওরা কি? কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমি জানতে চাই, যদি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, কেরামত আলী জুনবনি রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, কেরামত আলী জুনবনি রহমতুল্লাহ আলাইহি, আপনার এই সমস্ত মানুষগুলো যদি পীর হয়, তারা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারা যদি এরকমভাবে শরীয়তের ইবাদত বন্দেগীগুলি যদি তারা পড়ে, মাথায় যদি টুপি পরে, লম্বা পাঞ্জাবি পরে, তারা যদি পীর হয়, আপনার এলাকায় যে পীর সাহেব মাথায় জটা লাগাইলো, মুসল লম্বা বানালো, দাড়ি রাখলো না, নামাজ পড়লো না, এই আবার কি? প্রশ্ন। তাহলে এরা যদি পীর হয় তাহলে ওরা কি? ওরা যদি পীর হয় এরা কি? আমার ভাইরা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বর্তমানে প্রচলিত পীর হলেন রেজাউল করিম দামাত বারকাতুহুম, শাইখে চরমোনাই ফয়জুল করিম দামাত বারকাতুহুম। তাদের দরবারে মুরিদেরা যায়, যাওয়ার পরে সেখান থেকে এসে নামাজ পড়া শুরু করে। যার গালে দাড়ি নাই দাড়ি রাখা শুরু করে, যার মাথায় টুপি নাই টুপি দেওয়া শুরু করে, নাকি বলেন? কিন্তু এই পীরের কাছে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় যে এই সমস্ত লেঙ্গু পীরগুলি আছে, এই সমস্ত পীররা আপনাদের দরবারে আসে নাকি আপনারা এই দরবারে যান? এই পীরগুলি আপনাদের এলাকায় আসে নাকি আপনারা ওই এলাকায় যান? আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝতে হবে। আমার ছোট ভাই খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন খুব সুন্দর শিরক সম্পর্কে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছেন। আমার ভাইরা, আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমার মুসলমান ভাইরা একান্ত মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন আমাকে আপনাকে অন্ধকার যুগ থেকে বের করে আলোর পথে পরিচালনা করে আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য। আর এই কুরআনুল কারীমটাকে বুঝায় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনার প্রিয় বন্ধু রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কেবলমাত্র সবেমাত্র আমাকে আপনাকে কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে আল্লাহর কোরআনের উপর আমল করা লাগে, এই বিষয়গুলো সুবিস্তারে বর্ণনা করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, এই কুরআনুল কারীমটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আর বলেছেন পৃথিবীর মানুষেরা কোরআন কেন নাজিল করলাম শোনো। আমি রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলাম হুদাল লিন্নাস
লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীম নাজিল করেছি। আর এই কুরআনুল কারীম তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। আর এই কুরআনুল কারীমটা তোমাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালনা করবে। এজন্য আমার আল্লাহ বলেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি। এই কুরআনুল কারীমটা হলো তোমাদের জন্য মহান চিকিৎসা। এই কুরআনুল কারীম কি তোমাকে শিক্ষা দেবে কোনটা শিরক আর কোনটা কুফর, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সত্যিকারের পীর আর কোনটা বাতিল পীর, সব কিছু সবিস্তারে বর্ণনা করার জন্য আমার আল্লাহ এই কুরআনুল কারীম নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীমের ভিতরে খুল্লুম গোলা বিশ্লেষণ করে দিয়েছি। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি, আমি আল্লাহ তাআলা আমার কোরআনের নিদর্শনগুলি আমি আল্লাহ তাআলা খুল্লুম গোলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছি, যেন তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, আর কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে তোমরা সেখান থেকে তোমাদের জীবন পরিচালনা করো। আমার ভাইয়েরা, আমাদের যত নবী দুনিয়াতে এসেছিলেন, 1,24,000 পয়গম্বরের নবী দুনিয়াতে এসেছেন। বতান্তরে 2,24,000 নবীরা দুনিয়াতে এসেছেন। এমন কোন নবী নাই যে নবী গালের ভিতরে দাড়ি রাখে নাই, এমন কোন নবী নাই যে নবী টুপি মাথায় দেয় নাই, এমন কোন পথ প্রদর্শক আসে নাই যাদের উপর যেরূপভাবে বিধান আল্লাহ তাআলা অর্পণ করেছেন তদ অনুযায়ী আমল করে নাই। আমার ভাইয়েরা, আমাদের যে নবী এসেছেন, আমাদের নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই, বরং নামাজ পড়ার কারণে আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবীর উপরে পচা নারী বুড়িগুলি তুলে দিল। আমার ভাইরা, হাতিমে কাবার মধ্যে আমার নবী যখন সেজদায় চলে যায়, আবু জেহেল তার দলবল নিয়া আমার নবীর ঘাড়ের উপরে, মাথার উপরে পচা নারী বুড়িগুলি চাপাইয়া দেয়। এই দৃশ্যগুলি দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কান্না শুরু করে দেয় আর বলে, চাচা আবু জেহেল, আমার রসুলের বড় কষ্ট হয়, এগুলি তুমি আমার রসুলের উপরে চাপাইয়া দিও না। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। যখন এক পর্যায়ে আবু জেহেল হুঙ্কার দেয় আর দোষারোপ করে, আবু বকর রে, তুই যদি মুহাম্মদের পক্ষ নিয়ে কথা বলো, তুমি যদি মুহাম্মদের গাড় থেকে, মাথা থেকে নারী বুড়ি সরাইয়া ফেলার দেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে তোমাকেও কিন্তু প্রাণে বাঁচতে দিব না, তোমাকেও কিন্তু মেরে ফেলবো। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহস পেলেন না। সাহস না পেয়ে এক পর্যায়ে চিন্তা করলেন, রাসূলের কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমা তো জোহরাকে ডাক দেই, কারণ ফাতেমা ছোট মানুষ, আবু জেহেল সম্ভবত ফাতেমাকে কিছু বলবে না। এই কথা বলে ফাতেমারে ডাক দিল, ফাতেমা আয় রে মা, দৌড়ে আয়। আমার রসুলের উপরে আবু জেহেল পচা নারী বুড়িগুলি তুলে দিয়েছে। আমার রসুল মাথা মুবারক তুলতে পারে না, বড় কষ্ট হচ্ছে রে মা, আর বিলম্ব করিস না রে মা, দৌড়ে আয়। এবার ফাতেমা দৌড়ে আসে, আসার পরে দেখে আমার রসুল মাথাটা সেজদায় পড়ে আছে, আর তার মাথার উপরে নারী বুড়ি কাফের আবু জেহেল তুলে দিয়েছে, আর আনন্দ উল্লাস করতেছে, আর আনন্দে আত্মার হয়ে যাচ্ছে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে ছোট মানুষ, ফাতেমার বয়স তখন আনুমান 9 থেকে 10 বছর হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও দাদা আবু জেহেল,
আমার বাবার উপরে তুমি নারী বুড়িকে তুলে দিয়েছ, তোমার কি মায়া লাগে না? তোমার কি কষ্ট লাগে না রে দাদা? তুমি কেন আমার আব্বুকে এত কষ্ট দাও? এই কথা বলে আমার নবীর কলিজার টুকরা ফাতেমার নারী বুড়ি করে সরিয়ে দেয়, সরাইতে পারে না, বড় কষ্ট হয়। ফাতেমার এই কীর্তি দেখার পরে আবু জেহেল আরো খুশি আনন্দিত হয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ব্যথিত হয়ে গেছে, চোখের পানি সেই নাই চলে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রাসূল কেঁদে সাজদায় পড়ে আল্লাহর প্রেমে পাগল ভরা হয়ে গেছে। আবার এদিকে মাথার উপর বুড়ি চাপাইয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ব্যথিত হয়ে গেছে। এবার ফাতেমা করবড় করে কোন রকম বুড়িগুলি একটু নিচে নামাইছে। যখন রাসূল মাথা তুলেছে, তোলার পরে সেজদাগুলি শেষ করে সালাম ফিরাইছে যখন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে, মাগো মা, আমি তোমারে মা বলে ডাক দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের ভিতরে জড়াইয়া মা ফাতেমা বলে ডাক দিয়েছেন। এই জন্য দেখবেন রাসূলের আরো অন্য অন্য মেয়ে আছে, উম্মে কুলসুম আছে, জয়নব আছে, রুকাইয়া আছে, কারো নামের শুরুতে মা লেখা নাই, কিন্তু যত বই পুস্তক আপনারা পড়বেন প্রত্যেকটা বই পুস্তকের মধ্যে দেখতে পারবেন মা ফাতেমা লেখা আছে। যেরকম নামার হাবা। সম্মানিত ভাইয়েরা, বুঝার বিষয় হলো এত ইম্পর্টেন্ট একটা সময়, যে সময় সেজদায় গেলেই আবু জেহেলের পক্ষ থেকে মারার হুমকি, ধুমকি, মেরে ফেলার ষড়যন্ত্র, এমন অবস্থায় আমার রাসূল সেজদা ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন, তারপরেও নামাজ ছাড়ে নাই। আমার রাসূলকে শিয়াবে আবি তালেবের ভিতরে আবু জেহেলের বাহিনীরা 1 বছর না 2 বছর না 3 বছর কারাদণ্ড দিয়েছিল। খাবারের ব্যবস্থা নাই, পান করবার মতো পানি নাই। রাসূল আমার ইসলামের জন্য, কোরআনের জন্য উম্মতের মায়ায় পড়ে কারা রুদ্ধকে শিকার করে নিয়ে সেখানে ঘাস গাছালি যা পাইছেন সেগুলি খেয়ে খেয়ে আল্লাহ রাসূল কোন রকম জীবন বাঁচিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তদুপরি রাসূল আমার নামাজ ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, নামাজ পড়তে গেলে পানির প্রয়োজন। সৌদি আরব যেহেতু মরুভূমি, গিয়েছিলাম আমি, দেখেছি আমি, সেই দেশের ভিতরে তেলের চেয়ে পানির দাম বেশি। সম্মানিত ভাইরা, সেই দেশের ভিতরে যদি পানির সংকীর্ণ হয়, পানির ব্যবস্থাপনা যদি না থাকে, প্রয়োজনে তায়াম্মুম করে হলেও নামাজ পড়তে হবে। সম্মানিত সুধী, তারপরেও নামাজ ছাড়বার মতো কোনো সুযোগ আল্লাহর পক্ষ থেকে নাই। আপনি অসুস্থ হয়ে গেছেন, নামাজ পড়তে পারছেন না, দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়বেন। বসে নামাজ পড়তে পারেন না, শয়ন করে নামাজ পড়বেন। শয়ন করেও আপনার দেহ চলে না, আপনি ইশারায় নামাজ পড়বেন। তথাপিও নামাজ ছাড়ার মতো অনুমোদন কোরআন সুন্নাহ ইসলামী শরীয়তে নয়। তাহলে নামাজ কি বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আজকে এই নামাজটাকে নিয়ে তালবাহানা, কিছু কিছু ফকির আলী ভাই আছে, জানে কি জানে না, বুঝে কি বুঝে না সেটা আমি জানি না। তারা আম মানুষ, সাধারণ মানুষকে একটা যুক্তি দেয়, সেজদা করব কোথায়? সেজদা করে তামাম দুনিয়া ইবলিস শয়তান বাসায় ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকার এই গাঁজাখুর পীরেরা এই কথা বলে। আবার অনেকেই বলে নামাজ পড়ে কি হবে, আছে না নাই? নামাজ পড়লে মুসলমানিত্ব থাকবে, পীর সাহেবের পিসাবগিরি থাকবে, মুফতি সাহেবের মুফতিগিরি থাকবে, মৌলানা সাহেবের মৌলানাগিরি থাকবে, মুসলমানের মুসলমানিত্ব থাকবে। যার ভিতরে নামাজ নাই সে মুসলমান দাবি করার কোনো প্রকার অনুমতি নয়।
আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে অযথা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন মুসলমানের লিস্ট থেকে তার নাম কাটা যায়। তাহলে যে পীর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে ইচ্ছা করে, সেটা মুসলমান হতে পারে না। ওই পীর সাহেবকে সালাম দেওয়া জায়েজ নাই, ওই পীর সাহেবকে সালাম দেওয়া জায়েজ নাই, তার ধারে কাছে যাওয়া জায়েজ নাই। দলিল নেবেন না? এমনকি ওই পীর সাহেবকে দেখে সম্মান করা, সালাম দেওয়া, মুসাফা করা, তার সাথে বিবাহ শাদী দেওয়া, বিবাহ শাদী করা, এটাও শরীয়তে হারাম। আল্লাহ রসুল বলেছেন, মান ওয়াক্কারা সাহিবাল বেদাতি ফাকাদ হাদামাল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান প্রদর্শন করে, সে যেন দিন ইসলামের রুকনগুলি, ভিত্তিগুলি ভেঙ্গে তছনছ করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে দ্বীনকে প্রতিষ্ঠা করে, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে দ্বীন ইসলামের রুকনগুলি, ভিত্তিগুলি ভেঙে তছনছ করে দেয়। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামের রুকন ভিত্তিগুলি যদি আপনি বিশ্বাস করেন, আমলে কম বেশি ত্রুটি হতে পারে, কিন্তু যদি আপনার বিশ্বাসে কোনো প্রকার প্রবলেম না থাকে, তাহলে আপনি ইমানদার দাবি করে একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন। কিন্তু ইমানের ভিতরে যদি প্রবলেম থাকে, আল্লাহে বাল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, এ ধরনের কথা যদি কেউ বলে, নিশ্চিত এই লোকটা বেঈমান, কাফের কাফের কাফের। আমার পূর্বে শায়েখ তামিম বিন বিল্লাল বলেছে, বুরুঙ্গামারী উপজেলার মধ্যে গ্রেট যারা আছে আলেম, পুরাতন আলেম, বহুল পরিচিত মুফতিয়ান একরাম, তার মধ্যে আমিও একটা, মুফতি ওমর ফারুক ফারুকি, আপনারা চেনেন। আপনারা আমাকে রাজপথে গেলেও পাবেন। কোরআন অবমাননা যেখানে হবে, যারা করেছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে আপনি আমাকে পাবেন। রাসূলের অবমাননা যেখানে হবে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে আপনারা আমাকে পাবেন। ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যেখানে হবে, তাদেরকে প্রতিরোধ করতে গেলে আমাকে পাবেন। আপনার কোরআনকে যারা অবমাননা করে, তাদের বিরুদ্ধে আমাকে পাবেন। ভণ্ডপীর যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের সাথে বাহাস মুবাহাসা থেকে শুরু করে যে কোনো তর্ক বিতর্ক, যুক্তিক হোক, কোরআন দিয়ে হোক, হাদিস দিয়ে হোক, দালালিল ভাবে হোক, আমি সার্বক্ষণিক প্রস্তুত। যদি কোন পীর আমার সামনে বলতে পারে নামাজ না পড়লে পার পাওয়া যাবে, আমি ওই পীরের সাথে 100 বার বাস করার জন্য প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। আমি আজকে ওপেন ফতোয়া দিয়ে যাই, গ্রান্টেড ভাবে আমি আপনাদেরকে ফতোয়া দিয়ে যাচ্ছি। যদি কোনো পীর সাহেব নামাজকে অস্বীকার করেন, বা জীবনে 2 রাকাত নামাজ পড়লেই চলবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, রোজা থাকে বাদুরে, রোজা রাইখে কি হবে, এ ধরনের মন্তব্যকারী যদি কোনো পীর থাকে, ওই পীর নিশ্চিত কাফের, তার ধারে কাছে যাওয়া মুসলমানদের জন্য হারাম। সম্মানিত ভাইরা, আমি উদাত্ত আহ্বান করব, এই সমস্ত বাতিল সম্প্রদায় থেকে আপনাদের ঈমানকে সেভ করুন। কোনো পীরের মুরিদ হওয়ার দরকার নাই, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। আপনার বাড়ির পাশে মসজিদে ইমাম সাহেব আছেন, তার কাছে যাবেন, কোরআন পড়া শিখবেন। কমাস কম কিছুই শিখতে পারেন নাই, ওযুর ফরজ 4টি, গোসলে ফরজ 3টি, নামাজের ভিতরে 6 ফরজ, বাইরে 7 ফরজ, নামাজের ওয়াজিব 14টি জানবেন, বাস সারাদিন জমিতে কাজ করবেন। পারলে নামাজ পড়ার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। রমজান মাসে রোজা রাখবেন। যদি আল্লাহ ধন সম্পদ এবালিটি দিয়ে থাকে, তাহলে মসজিদ মাদ্রাসা গরিব অসহায়কে সহযোগিতা করবেন, জাকাত দিবেন। যদি আল্লাহ অর্থ এবিলিটি দেয়, হজ করবেন। আপনার জন্য জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ।
পীরের কাছে যেতেই হবে, পীরের কাছে মুরিদ হতে হবে, এমন কোনো বিধিবিধান ইসলামের শরীয়তে নাই। আর যদি আপনার একান্তই কোনো পীরের কাছে যেতে হয়, সেটা যেন হক্কানি আলেম হয়, কমাস কম তার যেন তামাম কোরআন শরীফের তাফসির করবার মতো যোগ্যতা তার ভিতরে থাকে, তরজমা তো দুরুস্তান তাফসির করবার মতো যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। হেদায়ের কিতাবের আপনার মাসলা মাসাইলের ইম্পর্টেন্ট কিতাব হলো হেদায়ে কিতাব। হেদায়ে কিতাব পড়ানোর মতো যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। আর সেটা নিরীক্ষা করতে হবে আলেম ওলামার মাধ্যমে, যে এই পীর ঠিক না ব্যাঠিক। এই পীরকে যাচাই করার জন্য হেদায়ে কিতাব খুলে দিবেন, এই পীরকে যাচাই বাছাই করবার জন্য মেশকাত শরীফ খুলে দিবেন, আর এই পীরকে যাচাই বাছাই করবার জন্য তাফসিরে জালালাইন সামনে দিবেন। যদি এগুলি পড়তে পারে, পড়াতে পারে, বুঝাতে পারে, ওই পীরের কাছে যাওয়াও জায়েজ, ওই পীরের কাছে মুরিদ হওয়াও জায়েজ, ওই পীরের কাছে আপনি যেতে পারবেন, শরীয়তে ইসলামে কোনো নিষেধ নাই। সে আবার বিজ্ঞান হয় কি করে? কথা বলে ঠিক না ব্যাঠিক? যে নিজেই কোরআন পড়া জানে না, সে আবার মানুষকে মুরিদ দেয় কি করে? মন খারাপ করতেছেন? রাগ করতেছেন? বিশ্বের মতো লাগতেছে, কথা ঠিক না? আমার ভাইয়েরা, বলতেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর না 2 বছর না 40 বছর থেকে কাফের ইহুদি নাসারাদের নির্যাতন আর নিপীড়নগুলি সহ্য করলেন। আমার ভাইরা, 3টা বছর শিয়াবে আবি তালেবের ভিতরে জেল খাটলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত ছাড়লেন না, মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের কাছে বুঝায় লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার রসুল ডাক দে বলে, লাত মানাত উজ্জাত দেব দেবী কোনো প্রকার শিরকি কর্মকাণ্ড চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। তোমরা যদি এরা জবানে স্বীকার করে নাও, আর যদি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি এই কালেমা পড়ো, আমি রসুল ঘোষণা করে দিলাম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে দাওয়াত দিতে দিতে আল্লাহর নবীর যখন 50 বছরে পদার্পণ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে পর্যায়ক্রমে তার দাদা মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত আপনজন আস্থাভাজন চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতো, জীবনের চেয়েও যেন ভালোবাসতো। আবু তালেব যতদিন বেঁচে ছিল, আবু জেহেল ততদিন রাসূলকে মারতে সহজের সুযোগ পায় নাই। আবু তালেব যতদিন বেঁচে ছিল আর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু তালেব যতদিন বেঁচে ছিল, আবু জেহেল ততদিন পর্যন্ত টিকতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় আগলে রাখতেন। আর বারবার আবু জেহেল যাইয়া আবু তালেবের কাছে বিচার দিত, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের বোঝাও, সে যদি কালেমার দাওয়াত দিতেই থাকে, মানুষকে কোরআনের তেলাওয়াত শিখিয়ে থাকে, আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু তাকে প্রাণে বাঁচতে দিব না। আবু তালেব রাসূলকে ডাক দে বুঝায়, ভাতিজা রে, আমি তোমাকে হৃদয় বিগ্রান কণ্ঠ দিয়ে বলি, ভাতিজা, তুমি কালেমা পড়ার কারণে, কালেমা পড়ানোর কারণে, মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তেলাওয়াত করার কারণে মানুষেরা তোমার উপর বিব্রত বোধ করতে, তোমার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, আমার কাছে অভিযোগ দেয়, বিচার দেয়। ভাতিজা, দেখো তো ছেড়ে দেওয়া যায় কিনা। এমন সময় রাসূল আমার ডাক দিয়ে বলে, চাচা গো, আমাকে তো আল্লাহ তাআলা পাঠাইছেন মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্যই তো আমারে পাঠাইছেন। ও চাচা, আমারে আবু জেহেল উতবা সাইবা কাফেরের দলের যত মারে মারুক, আমি শত মার খাইতে রাজি আছি গো, আমার উম্মতদেরকে জাহান্নামে যেতে দিব না। যিনি বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পার হইয়া যখন যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা, যিনি সবসময় আগলে রাখতেন, ভালোবাসা দিয়ে রাখতেন, এই রাসূলের চাচা আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে যায়। রাসূল আমার ব্যতীত হয়ে যায়। রাসূলের দাদা তো আগেই বিদায় হয়ে গেছে, রাসূলের চাচাটাও বিদায় হয়ে গেল। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদা সর্বদা আগলে রাখতেন, ভালোবাসা দিতেন, মহব্বত দিতেন, রিলেশন দিতেন, এই মানুষটাও যেন দুনিয়াতে বিদায় হয়ে যায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীট কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মানব ষোলো তো তিনি চিন্তায় পড়ে গেলেন। আমাকে যিনি ভালোবাসতেন, আশ্রয় দিতেন, চাচাও দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমার প্রাণ প্রিয় সঙ্গিনী, আমি যদি যুদ্ধের ময়দান থেকে আসতাম, যিনি আমারে ভালোবাসতো, কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফেরেরা আমারে মারতো, মারতে মারতে আমারে রক্ত রঞ্জিত করে দিত, এমন ভাবে মারতো আমার শরীরের চামড়াগুলি ফেটে ফুটকি দিয়ে রক্তগুলি পড়তো, আর এই রক্তগুলি দিয়ে আমার জামা, এই জামাগুলি রক্তের সাথে শরীরের সাথে কালেকশন হয়ে যেত, এমনকি আমার জুতা পর্যন্ত রক্ত দিয়ে কালেকশন হয়ে যেত। আমার খাদিজা আমার সান্ত্বনা বলতো, প্রাণের স্বামী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে গালি দেয়, দুনিয়ার মানুষ আপনারে মার দেয়, রক্তপাত ঘটায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আপনি ধৈর্য ধরুন ইয়া রাসূলুল্লাহ। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কাফেরেরা যেভাবে মারে গো, আমার তো মায়া লাগে, আমার তো মায়া লাগে, আমার তো মায়া লাগে, আমি সহ্য করতে পারি না। আপনি যদি অর্ডার দেন, তাহলে আমি এই তায়েববাসীদেরকে পাহাড়টা উঁচু করে নিয়া মাটির সঙ্গে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। জোরে জোরে কন্যা মারহাবা। রাসূল আমার ডাক দিয়ে বলে, না জিবরিল না, তুমি যদি এদেরকে পাথরের পাহাড়ে চাপা দিয়া এদেরকে দুনিয়াতে একবারে নিষ্পিত করে দাও, মাটির সাথে যদি মিশায়া দাও, ভবিষ্যতে কালেমা পড়বে খেগো, এদেরকে মাটি দেওয়া যাবে না, কারণ আমি তো হলাম উম্মতের মায়ার নবী, আমি তো হলাম রহমতের নবী, আমি তো হলাম দয়ার নবী, আমি তাদের উপর দয়া করি, করুণা করি, তারা আমার রক্তপাত করেছে, জন্য আমি বিষণ্ণ না, মনে ব্যতীত না, তারা আমার পাগল বলে গালি দেয়, জন্য আমি ব্যতীত না। আমি ব্যতীত কখন মুক্ত পাই, যখন কোনো না কোনো কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন আমার হৃদয়ের ভিতরে শান্তি লেগে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই মায়ার নবী, সেই মায়ার নবীর দাড়ি মুবারক আমার আপনার গালে আল্লাহর বান্দারা না বুঝে সপ্তাহে 3 বার সেভ করে, আছে না না? ও আমার মুসলমান ভাইরা, অনুরোধ করব, যে নবী জান্নাতে যাবার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবী আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি, যে নবীর উম্মত জান্নাতে যাবার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, যে নবীর কারণে আপনার আমার এত দাম বেড়েছে, আর সেই নবী কলিজায় আঘাত লাগানো, গালের ভিতরে দাড়ি প্লেট লাগানো, আহা, সেই নবীর কলিজায় আঘাত লাগে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন, সকলে বলি আমিন। বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীট কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, দাদা দুনিয়াতে বিদায় হয়ে গেল, আবু তালেব দুনিয়াতে বিদায় হয়ে গেল, আমার একমাত্র জীবন সঙ্গিনী যে আমার প্রেরণা জোগাতো, এই খাদিজাতুল কুবরাও দুনিয়াতে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কীট কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আমার ভাইরা,
এমন সময় জিবরিল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাতেমে কাবার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে অপেক্ষমান। এমন সময় জিবরিল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দেয়, ওগো আল্লাহর বন্ধু রহমতের নবী আমার, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছেন, চলুন চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখতে পেলেন জিবরিল আর মিকাইল হাজির, বলতেছে আমরা এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার বাড়িতে দাওয়াত করেছে, আপনাকে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরিল আর মিকাইল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল রাজি হইলেন, কারণ হুকুমটা হয়েছে আমার আল্লাহর। এই জন্য রসুল যখন হাজির হয়ে উঠে গেলেন, উঠে যাওয়ার পরে জিবরিল আর মিকাইল রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ চলুন। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরের সামনে নেওয়া হলো। আমার ভাইরা, জান্নাত থেকে একটা স্বর্ণের ভাণ্ড তারা নিয়ে এসেছিলেন, আর জমজম কুয়ার পানি, মতান্তরে হাউজে কাউসারের পানি। এই পানির ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক ফাটালেন, সেখান থেকে কলিজা ফেফড়াগুলি বের করলেন। এই স্বর্ণের পাতিলের মধ্যে পানি রাখা, জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি, মতান্তরে জমজম কুয়ার পানির ভিতরে কলিজা ফেফড়াগুলি ধুয়ে পরিষ্কার করলেন। ক্লিন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জায়গায় সেটিং করে দিলেন। সেটিং করে দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ চলুন। জিবরিল আর মিকাইল আমার রাসূলকে নিয়ে হাজির হয়ে গেল। এমন সময় একটা বুরাক নামক একটা প্রাণী